সবাই মিলে একটু করবে, একটু হাত তুলবে। চলো যাবো মধুর বৃন্দাবন, বলছে আজকে সেবা শান্তি হয় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে মানবের জীবন। অনেকে ভাবছেন এখনো বয়স হয়নি, ডিজাইন ভালো আছে, একটু ধুলো ধুলো হয়ে তারপর মানে বলতে চাইছি না তা বলালে এই যারা ভাবছেন এখনো বয়স হয়নি ঠাকুমার কথা মনে পড়ে গেল। জীবনে কোনোদিন বাসে ওঠেনি, জীবনে কোনোদিন বাসে ওঠেনি, প্রথম বাসে উঠে। তা বাসে উঠে কোন জায়গায় কি করে বসতে হয় ঠাকুমা জানে না। এখন বাসে উঠে দেখে একটা সিটও খালি নেই, সব সিটে লোক বসে আছে। ঠাকুমা তো সিটটাই মিলে গেল, বুড়ি মানুষ সর্বক্ষণ দাঁড়িয়ে থাকবে, কোন জায়গায় একটু বসা যায়। এখন কপালের কি জোর, ঠিক ওই সময় গাড়ির ড্রাইভার বাস থেকে নেমে একটু দোকানে চা পান খেতে গেছে। ঠাকুমা তাকিয়ে দেখে কোনো সিট খালি নেই, একটা সিট খালি, তাও আর সবার সামনে ফ্যান খুলে থাকে। এখন আস্তে আস্তে ওই ড্রাইভারের সিটে বসে মুখের মধ্যে পান খুঁজে পান ছিলাচ্ছেন, ইস্তারিং বুকে ধরে পান আছে। ড্রাইভার চা পান খেয়ে গাড়ির দিকে তাকিয়ে চোখ কপালে যে তাই তো আমার সিট আমার লেডিস হল কম। এখন আস্তে আস্তে জানালার কাছে সে ডাক দিচ্ছে, ও ঠাকুমা বলছে কি, বলছে এই সিটটা তো আমার। বলছে বাবার কোনোটা ফাঁকা ছিল না, একটা ছিল তাই বসে। বলছে ঠাকুমা আমি এখানে ড্রাইভার, এখানে বসে গাড়ি চালা, এখানে না বসলে গাড়ি চলবে না, গাড়ি না চললে তোমার যাওয়া হবে না, সিটটাতে ছাড়তে হয় না। বলছে বাবা বুড়ি মানুষ বসেই যখন করেছি, বলি কি আজকের বছর তো অন্য জায়গায় বসি চালা, কালকে আমার এই জায়গায় আসে। আপনারা কি বলেন অন্য সিটে বসে গাড়ি চালানো যায়? যাই। তাহলে গাড়িতে এত সিট থাকা সত্ত্বেও যেমন ড্রাইভারের সিট ছাড়া গাড়ি চালানো যায় না, তেমনি আমাদের এত পরমায়ু থাকা সত্ত্বেও শিশুকাল ছাড়া জীবের কৃষ্ণ ভজন হয় না। শৈশবে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে কিবা মায় আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমিরও আসে। তো যাদের যেকাল গেছে যাক, যেকাল আছে, এটা ভক্তের বাজার অসাধ্য সাধন হয় যদি ওই চরণে আত্মনিবেদন করে। আস্তে আরেকটু বলি, ভগবান যাদের হাত দিয়েছেন তারা তুলবেন, যাদের হাত দেয়নি তোলার দরকার নেই। দেখবো যে কার কার হাত দিয়েছে আর কার কার দেয়। চলো যাও মধুর বৃন্দাবন,
ঝগড়া সবাই গলায় যেমন জোর হয় ওই হবে বলো রাধে রাধে না ঝগড়া তো আজকে আর কি বলো রাধে রাধে 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 বলো বৃন্দাবন রাধে প্রসাদ রাধা রাধে রাধে তাহলে আমরা এখন আস্বাদন করতে ভর্তি হয়েছি ভগবানের বৃন্দাবন লীলা। তো তার আগে বলি, একটু আগে আপনারা যে পালাটা শুনেছিলেন নামটা কি? লাশের পরে হবে কি পালা শুনেছিলেন এর আগে? আচ্ছা একটা সত্যি করে বলবেন, একটা সত্যি কথা আপনাদেরই বলছি। আচ্ছা এখানে আসার আগে আয়নার সামনে 8 ঘন্টার নিচে কেউ দাঁড়িয়েছিলেন? বাবারা কি বলেন, মায়ের আধা ঘন্টায় বাবারাও বলে, বাবাদেরও কত সময় লাগে। যাও কেন বলছি কথাটা, একবার এই জায়গাটুকু বিচার করুন। হরি কথা শুনতে এসেছি, তাই আসবার আগে আয়নার সামনে দাঁড়িয়ে কত সময় নিয়ে নিজেকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর এসেছি। হরি কথা শুনতে এসেছি, তাই কত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে তারপর এসেছি। আর যারা হরির সঙ্গে দেখা করতে যাবে তাদের শ্বাসটা কি আমাদের থেকে কম হবে না বেশি হবে? হরি কথা শুনতে এসেছি, তাই কত কি করে সেজে এসেছি। আর যারা হরির সঙ্গে দেখা করতে যাবে তাদের শ্বাসটা আমাদের থেকে কম হবে না বেশি হবে? তবে সেই শ্বাসটা প্রাকৃত জগতের সাজ নয়, সেই লীলাটাই আমরা আস্বাদন করবো। তার আগে বলি যে রূপের কথা বলতে বলতে রাধারানী অনুরাগ ভরে ডেকে বলে, ধ্যানে ও ললিতা, কৃষ্ণকে ভালোবেসে কাঁদতে হবে, তোরা তো জানতিস, তোরা কেন আমায় বাধা দিস? তোরা কেন বাধা দিস? স্ট্যান্ডটা থেকে আমি একটা ভিডিও করি, তো আমার বন্ধু দেখি চন্দন রেডি নাহিতে না সাধু বড় হচ্ছে নাকি আবার মাহিয়া উঠি মোবাইল পাতাল করে পাতাল করে টাইপ হয়ে গেছে। না এটি থেকে দিন দিত লাগিল দুঃখের দুঃখের বাতা লাগিল দুঃখের বাতা
প্রেম করেছিলাম এখন দুঃখের মাথা গায়ে লাগে। এটা কি আমি এটা ঠিক করবো কি বলে সুখ পাবো প্রেম করেছিলাম দুঃখের মাথা গায়ে লাগে। সুখ পাবো কৃষ্ণকে ভালোবেসে এখন আমি কলঙ্কের বোঝা মাথায় নিয়েছি। রাস্তা দিয়ে যখন হাঁটি সবাই আঙুল দেখিয়ে বলো ওইটা কৃষ্ণ কলঙ্ক হয়ে যায়। তাহলে বলো এটা ও বিশাখা কৃষ্ণকে ভালোবাসে না কেমন কি আছে? সবাই ভালোবাসে, কিন্তু কলঙ্কের বেলায় শুধু এই অভাগিনী বেলা। একবার বিচার কর, নন্দের দোষে দোষী নহে কোন জলে দোষী নহে কোন জলে নন্দের দোষে দোষী নহে কোন জলে এই বকুলে আছাইলে হেলো আর সখিরে প্রাণ সখিরে হাই হাওয়া ও ভালে হলাম কৃষ্ণ কলঙ্কে হাই হাই হাওয়া অভাগিনী হলাম কৃষ্ণ কলঙ্কিতে। কহিতে ও নেমরে বাড়ি প্রাণ শক্তিতে কহিতে হরে কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। কৃষ্ণ প্রেমে আমার প্রেম এই কপাল মন্দ কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। আমার প্রেম কপাল মন্দ কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। আমার প্রেম এই কপাল মন্দ কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। তাই লোকে করে আমায় গাল মন্দ কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। আপনি এখানে এসে বসেন, বক্তব্য রয়েছে কৃষ্ণ দেখার জন্য রাধারানী বলেন কৃষ্ণকে সবাই ভালোবাসে, কিন্তু কলঙ্কের বেলায় শুধু অভাগিনী ভালোবাসে না। একজন বলতে পারিস যে ভালোবাসে না? ললিতা বলছে হ্যাঁ বলতে পারেন। কে? তার কেন তো শাশুড়ি না? রাধারানী বলে ললিতা ভুল করছিস, তারাও কৃষ্ণ ভালোবাসে। তার একটা প্রমাণ দেব শুনবি? এই যে রাধারানী, রাধারানীর স্বামীর নাম কি জানো? রাধারানীর স্বামীর নাম হলো আয়া আশুতোষ। আর তার ব্যবসাটা ছিল না ওই মথুরায় তার অনেক গাভী ছিল, সেই গাভীর ভিতর বিক্রি করায় তার জীবিকা নির্বাহ করতেন। তো আয়া মথুরায় বাথা গাভী দেখাশোনা করতে গিয়ে অনেকদিন
যাচ্ছে, রাত্রিবেলা ফিরতে পারে না। এখন রাধারানী নতুন বউ একা একা ঘরে ঘুমাবে। একদিন কুটিলাকে জটিলা ডেকে বলছে, হ্যাঁ ও কুটিলা, যা তো আজকে রাত্রিটা তোর বৌদির পাশে কি থাক। কি ঘুমায় না, বাড়িতে নতুন বউ থাকলে একা একা ঘুমাতে দেবেন, আপনারা তো কাউকে না কাউকে তার সঙ্গে পাঠাবে। তাই কুটিলাকে পাঠিয়েছিল রাধারানীর পাশে রাত কাটানোর জন্য। আর রাধারানী ওই মধ্য রজনীতে স্বপ্নে কৃষ্ণ দর্শন করে কৃষ্ণকে প্রেমালিঙ্গন করে কৃষ্ণের অধরে চুম্বন দিতে গিয়ে ভুলবশত মুখে করে কুটিলাকে মুখে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কুটিলার অধরে চুম্বন দিয়েছে। কেমনে কানেক্ট করবো করে দেন কানেক্ট সঙ্গে সঙ্গে কুটিলার ঘুম ভেঙে গেছে। আর অমনি খাট থেকে নিচে নেমে দেখে বলছো তলে তলে আমার আছে লিস্টের নামে আজকে হাতে নাতে ধরলাম। বেশ সকালটা হতে বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে আমি ফেরি পিটিয়ে বলে বেড়াবো যে ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে তো যেই বলেছে রাধারানী আমি ছুটে গিয়ে কুটিলার হাতখানি জড়িয়ে ধরে বললেন, রবি দোহাই না, যেটা বলেছো আর বলো। দেখো এই কথা যদি তুমি সবার কানে কানে বলে দাও, মান সম্মানটা আমার একার যাবে সেটা তো নয়। আমি তো এই বাড়িরই বল, সম্মানটা গেলে তো এই বাড়িতে যায়। তা বলি ননদি তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু দোহাই লাগে এই কথাটা কাউকে বলবো না। কুটিলা সুযোগ সন্ধানী তো সঙ্গে সঙ্গে ডেকে বলছে, বেশ তাহলে কথা দে আমি যা বলবো তাই করবি। বলে হ্যাঁ আমি যা বলবি আমি তাই শুনবি। তাহলে বেশ তাহলে কথাতে কৃষ্ণ ভুলে যাবি। রাধারানী করজোড় করে বললেন, নদী কথা দিলাম, কৃষ্ণের যদি ইচ্ছা হয় আমি কৃষ্ণ ভুলে যাব। এই যে সাধু সঙ্গের একটা মহিমা আছে। আজকে রাত্রিতে রাধারানী আর কালকেও আয়ান আসতে পারেনি, রাত্রিবেলা কুটিলাকে সঙ্গে করেই রাধারানী শুয়ে আছে। আজকে রাধারানী নয়, মধ্য রজনীতে কুটিলা স্বপ্নে কৃষ্ণ দর্শন করে বলছে একটা কিন কিন করে আওয়াজ হচ্ছে, ও দাদা একটা কিন কিন করে আওয়াজ হচ্ছে, জড়িয়ে যাচ্ছে তোমার বাইরে একটা কি প্রমাণ কি বলছিলেন আমি ভুলে গেলাম। ও দাদা কিন কিন করে আওয়াজ হচ্ছে পায়ের মধ্যে। কি বলছে? ও দাদা কিন কিন করে আওয়াজ হচ্ছে। কীর্তনে কি বলছিলেন? গত রাত্রিতে রাধারানী আর আজকে রাধারানী নয় কুটিলা স্বপ্নে কৃষ্ণ দর্শন করে কৃষ্ণকে জড়িয়ে ধরে কৃষ্ণের অধরে চুম্বন দিতে গিয়ে রাধারানীর অধরে চুম্বন দিয়েছে। রাধারানী ঘুম ভেঙে গেছে আর অমনি বিছানা ছেড়ে উঠে ডেকে বলে, ননদি ও ননদি, তাহলে আমি একা না সঙ্গে তুইও। বেশ রাতটা সকাল হতে দে, আমি ওই ব্রজবাসীর বাড়িতে বাড়িতে গিয়ে ভেড়ি পিটিয়ে বলে বেড়াবো ওদের ভেতরে এক আর বাইরে এক। যেই বলেছে অমনি কুটিলা রাধারানীর চরণখানি জড়িয়ে ধরেছে, বৌদি দোহাই লাগে তুমি যা বলেছ এটা আরো বলো। তবে একটা কথা বলবো বৌদি, শুধু আমি না, আমার মা জটিলাও মনে মনে কৃষ্ণকেই ভালোবাসে। তার প্রমাণ রাধারানী একদিন কৃষ্ণের বাঁশি শুনে ভরা কলসির জল ঢেলে জল আনবার ছড়া করে শূন্য কলসির মধ্যে ক্ষীর স্বর নবমী নিয়ে যেই ঘর থেকে বের হয়েছে, জটিলা দূর থেকে ডেকে বললেন, রাধে প্রত্যেক দিন ছলনা করে তুমি গোবিন্দ সেবা দাও, আজকে আমিও দেখতে চাই যে তুমি কি করে সেবা দাও। রাধারানী যেই ঘর থেকে বের হয়েছে, জটিলা আমি ছুটে গিয়ে বলছে, আহা কি অপূর্ব দেখতে তোমার, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। কি বলবো বৌমা, তোমার শ্বশুর মশাই আর যদি বেঁচে থাকতো তোমার এই রূপটা দেখে না জানি কত তৃপ্ত হতো। তা বলি বৌমা জল আনতে তো যাচ্ছ, তা প্রত্যেক দিন তো কলসিটা সোজা করে নিয়ে যাও, আজকে যদি কলসিটাকে উপুড় করে নিতে আমি একটু দেখতাম কলসি উপুড় করে নিলে তোমার কেমন লাগে। দাদারানি ভাবলেন সর্বনাশ, কলসি উপুড় করলেই তো সব বেরিয়ে যায়।
তারা বলে যে কি মারা যায় সবিগণ ডেকে বলেন কোনো চিন্তা করিস না, আমরা তো আছি। এই বলে ভেতরে নিয়ে কলসিটাকে নরমে বের করে এবার রাধারানীর ওই কাপড়ে শাড়ির অঞ্চলে বেঁধে আবার আঁচলটাকে গুজিয়ে দিয়েছে, দিয়ে কলসি উপর করে যেই ঘর থেকে বের হয়েছে জটিলা ছুটে গিয়ে বলছে আহা এই যে কলসিটা উল্টো করে নিয়েছো, কি অপূর্ব দেখতে লাগছে তোরা। তা বলি বৌমা, কলসিটা যখন সেই উপর করে নিলে শাড়ির আঁচলটা কেন আবার গুজে রেখেছো? দেখো আঁচলটাকে একটু ছেড়ে দাও, অনেক দেখি আঁচলটাকে মাটিতে টানতে টানতে গেলে কেমন লাগে। যেই বলেছে রাধারানী হাসি দিই বোকা টাকা ক্যামেরার দিক টাকা ছবিটা দেখে বলে রাধা চিন্তা করিস না, আমরা আছি। ভেতরে নিয়ে এবার শাড়ির আঁচল থেকে ক্ষীরসর লবণী বের করে রাধারানীর চুলের খোপার মধ্যে দিয়ে যেই ঘর থেকে বের হয়েছে জটিলা আবার সে সামনে দাঁড়িয়েছে, বৌমা এই যে কলসিটা উপর করে নিয়েছো, আঁচলটাকে টানতে টানতে যাচ্ছ, তা বলি চুলটাকে আবার কেন বেঁধে রেখেছো? দেখো চুলটাকে আবার কেন বেঁধে রেখেছো? চুলটাকে ওকে ছেড়ে দাও, আমি একটু দেখতে চাই এলোকেশি রূপে তোমায় কেমন লাগে। রাধারানী কিন্তু এবার একেবারে দুর্বল হয়ে গেছে, নিরুপায় হয়ে ঘরে গিয়ে রাধারানী এবার চুলের খোপার থেকে ক্ষীরসর লবণী নিয়ে নিজের অধারে দিয়ে যখনই ঘর থেকে বের হয়েছে জটিলা দূর থেকে দাঁড়িয়ে বললেন রাধে বলি হারি যায় তোমার কৃষ্ণ, কত চেষ্টা করলাম যে আজকে কৃষ্ণ সেবা হতে তোমায় বঞ্চিত আমি পারলাম। বেশ যাও, মনের মতো করে তুমি তোমার গোবিন্দ সেবা দাও, আর আমি দূর হতে তোমার ওই সেবা দর্শন করে জনমটাকে ধরব। এই যে রাধারানী অধরে করে ক্ষীরসর লবণীয়ে নিয়ে যখনই ওই কদম্ব তরুয়া তলে এসে দাঁড়িয়েছে, গোবিন্দ কদম্ব তরুয়া তলে কদম্ব বৃক্ষ হতে নেমে ছুটে এসে বলছে রাধে সে কখন থেকে বাঁশি বাজাচ্ছে, আর এখন তোমার আসবার সময় হলো, ওই গো কি এনেছো না, আমি যে আর থাকতে পারছি না। রাধারানী নয়নের মুখে কিছু বলতে পারছে, শুধু নয়নের জলে বদল ভাসিয়ে কেঁদে কেঁদে বললেন গোবিন্দ এমন এক ঘরে তুমি আমায় দিয়েছ যে ঘরে হরি কথা কহিতে মানা, হরিনাম শুনতে মানা, হরিনাম গাইতে নীল শাড়ি পরতে মানা, যমুনার জলে যেতে মানা, কালো মেঘের ফলে চাই। কত কষ্ট করে আমি তোমার ভজন করি, এমন এক ঘরে তুমি আমায় পাঠিয়েছ, তুমি তো অন্তর জানো না। আমি আমার অধরে করে তোমার সেবার যোগ্য এনেছি, যদি পারো একবার এই দাসীর অধরে অধর দিয়ে তুমি অধরাম বর্তমানে আমি গোবিন্দ ছুটে এসে অধরে অধর দিয়ে যখন অধরামৃত পান করছে, জটিলা দূর হতে দাঁড়িয়ে নয়নের জলে কেঁদে কেঁদে বললেন রাধে বলি হারি যাই তোমার কৃষ্ণ, আমিও জগতে এসেছিলাম এমন করে গোবিন্দ সেবা করব, কিন্তু আমি কত জন্মের অপরাধী, এই জগতে আমার ভাগ্যে এমন করে গোবিন্দ সেবা হল না, সেবা হল না। গোবিন্দ আবার যদি কখনো কোনোদিন আমার জন্ম দাও, কীট পতঙ্গ পশু পাখি যে কোলে জন্ম দাও না কেন, দাও না কেন, এ জন্মে তো আমার ভাগ্যে তোমার সেবা হলো না। আবার যদি কখনো কোনোদিন জন্ম কীট পতঙ্গ পশু পাখি যে কোলে জন্ম দাও না কেন, শুধু এইটুকু করো না
সেদিনে যেন আমি গোবিন্দ সেবা লাগিতে পারি। সেদিন যেন গোবিন্দ সেবা সেবায় লাগতে একবারে কৃপা করো ওহে বংশী আমি যেন গোবিন্দ সেবা লাগিতে পারি। কৃপা করো গোবিন্দ সেবায় লাগিতে পারি। আমি আর কোনো ধন চাই না হরি গোবিন্দ সেবায় লাগতে পারি। আমি আর কোনো ধন চাই না হরি গোবিন্দ সেবায় লাগিতে পারি। আমি আর কোনো ধন চাই না হরি যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। হরি আর কোনো ধন চাই না হরে আর কোনো ধন চাই না হরি আর কোনো ধন চাই না হরি গোবিন্দ সেবায় লাগতে পারি। কৃষ্ণকে সবাই ভালোবাসে কিন্তু কলঙ্কের বেলায় শুধু অভাগিনী রাধা। এই যে এমন করে কৃষ্ণ অনুরাগের কথাগুলো বলতে বলতে এমন সময় মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতির কথা, সেই সময়ের কথা। এবার সবিগান সাজল ধনি চন্দ্রমদ শ্যামদর সময় আসে রে। লাইভ দে ওয়াইফাই সাজল ধরি চন্দ্রমদনী শ্যামদর সময় আসে রে। সঙ্গীত গান রঙ্গিনী সব রঙ্গিনী সারে সঙ্গীত রঙ্গিনী সব আহাগের নিদারে পাশে রে। আহাগের নিদারে পাশে রে পাশে রে পাশে রে। সখীগণ সব ঘিরে দাঁড়া ওই রাই ধনীকে সাজাবার লাগি সখীগণ সব ঘিরে দাঁড়া। আমার রাই ধনীকে সাজাবে বলে আহা কৃষ্ণ গো গাইতে সাজাবে আহা কৃষ্ণ গো গাইতে গাইতে হরে কৃষ্ণ গো গাইতে গাইতে সাজাবে আহা কৃষ্ণ গো গাইতে গাইতে হরে রাই ধনীকে সাজাবে বলে
নাম ধরে বৃন্দাবন। আমার রাইমনিকে সাজাবে বলে, ও রাইমনিকে সাজাবে বলে, সখীগণ এসে বলে মহারাজ আর বিলম্ব করিস না, সাজাবে ছাতে পদ মনোহর রে সব সময় হইল বাজিবে সংকেত বাসে আহা ধৈরাজের নারহিবে ছাত করে মনোহর এই যে বললেন ঝাট করো মনোহর বেশ। সময় হইল আসি বাজিবে সংকেত বাসি ধৈ রাজে না রহিবে শাস্তি। ও ভাইরা, আমরা এই সকাল থেকে যা কিছু শুনছি, এই যে এইদিকে সকাল থেকে যা কিছু শুনছি, সর্বসার কথাটা কিন্তু এই একটা লাইনের মধ্যে। আমি সেই কীর্তনের শুরুতে বলেছি, এখনো বলছি, সময় হইল আসি বাজিবে সংকেত বাসি ধৈ রাজে না রহিবে। কিন্তু আপনি আমি যে যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, সবার কানে একদিন বাঁশি বাজবে। কি গো, বাজবে না? বাঁশিটা সবার কানেই বাজবে। আর যেদিন এই বাঁশিটা বাজবে, বাবা, যত প্রিয়জন, যত বন্ধু, যত আপন, যত স্বজন, যাই কিছু থাকুক না কেন, কাউকে বলার মতো সময়টুকু থাকবে না। একটু মিথ্যা বলতে, কাউকে বলার মতো সময় থাকবে না। ও মায়েরা, যাকে একদিন না দেখলে মনে হয় কত কাল দেখে, একদিন যার সঙ্গে কথা না বললে মনে হয় কত কাল তার সঙ্গে বার্তালাপ হয়, ভেবেছে? এই পাখিটা যদি উড়ে যায়, কোটি কোটি জন্ম গেলেও কখনো দেখা পর্যন্ত হবে না। কি পরিণতি হবে? 60 বছর, 80 বছর, 100 বছর যে জগতে কাটায়, যেদিন এই পাখিটা উড়ে যাবে, চারজনে কাঁধে করে নিয়ে যাবে, ভেবেছে? একতলা ঘি, 4 থেকে 5 মণ কাঠ, ছোট্ট একটা দেশলার কাঠে 2 থেকে 3 ঘন্টা সময়। এইটুকু সময় অতিবাহিত হওয়ার পর এই জগতের বুকে আর চিহ্নটুকু তোমার অবশিষ্ট থাকবে না। সারাটা জীবন কুকুরের মতো পরিশ্রম করে গেলাম, পরিণতিতে কি পেলাম? সারাটা জীবন যে গাড়ি বাড়ি অট্টালিকা প্রাসাদটা করলাম, মৌমাছি চেনেন? মৌমাছি, কমায়রা মৌমাছি চেনো? সারাটা জীবন কাটার সঙ্গে যুদ্ধ করে তিল তিল করে মধু এনে যাকে সঞ্চয় করে, সেই মধু কি মৌমাছির ভাগ্যে জোটে? মধু আহরণকারী যারা, ওই মৌমাছিকে আগুনে পুড়িয়ে নিঃশেষ তার সঞ্চিত চাপকে নিংড়ে নিংড়ে খায়। আর সবাই
মৌমাছি খেয়ে ধরেছে। আপনি আমি সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করে যে গাড়ি বাড়ি অট্টালিকা প্রাসাদটা করলাম, পাখিটা যেতে ধরেছে। আমার ভালোবাসার মানুষগুলো টানতে 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 চিতার আগুনে পুড়িয়ে